আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের নির্বাচনী প্রধান কার্যালয়ে এসেছেন জমিয়তুল ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, সিলেট মহানগর জমিয়তের সংগ্রামী সাধারণ সম্পাদক, রাজপথের লড়াকু সৈনিক, তিনি সিলেট 1 আসন থেকে জমিয়তের মনোনীত প্রার্থী ছিলেন। সিলেটের জন্য উনি আব্দুল মুক্তাদিরকে সমর্থন দিয়ে ওনার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। আজকে তিনি আমাদের এই নির্বাচনী বিষয়ে এসেছেন, ইনশাআল্লাহ এখন উনি আমাদের জন্য কিছু বলবেন। আমি মর্মাহত যে আজকে স্মরণকালের বিশাল গণজমায়েত হয়েছে খানাইঘাটে খেজুর গাছের সমর্থনে। এটা ইতিপূর্বে বাংলাদেশেও কখনো খানাইঘাট এত বড় সমাবেশ হয়নি বলে আমার জানা নেই, যে একটা প্রতীকের সমর্থনে। দুর্ভাগ্যবশত আমি এই সমাবেশে উপস্থিত হতে পারিনি, যেহেতু আমি জমিয়তুল উলামা ইসলাম সিলেট বিভাগের নির্বাচন মনিটরিং কমিটির দায়িত্বে থাকার কারণে সিলেট 1 সংসদীয় আসনের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির সাহেবের এই গণমিছিলে থাকার কারণে আজকে সিলেট শহরেও গণমিছিল, এমন গণমিছিল হয়েছে, এটাও সিলেটের শরৎকালে একটা গণমিছিল। যার কারণে আমার নির্ধারিত প্রোগ্রাম খানাইঘাটের সমাবেশে আমাদের সদর হযরত মাওলানা ওবায়দুল্লাহ ফারুক দামাত বরকাতুহুর এই মিছিলে অংশগ্রহণ করা বা সমাবেশে অংশগ্রহণ করার আমার সুযোগ হয়নি। আমি আজকে অফিসের মাধ্যমে আমি খানাইঘাট জীবনের সর্বস্তরের জনসাধারণকে আহ্বান জানাতে চাই যে খেজুর গাছে আগামী 12 তারিখ ভোট দিয়ে জাতীয়তাবাদী শক্তির হাতকে শক্তিশালী করুন। ইনশাআল্লাহ আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করলে উন্নয়নের উপহার হিসাবে জমিয়তুল উলামা ইসলাম দায়িত্ব নেবে। জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব জকিগঞ্জ খানাইঘাটের উন্নয়নের দায়িত্ব নেবেন। এটা ইতিমধ্যে কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দ ঘোষণা দিয়েছেন। আমি তাদের বক্তব্যটি পুনরাবৃত্তি করলাম। আমি সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ জানাই। আমি দেখতেছি রাত গভীর হওয়ার পরেও জমজমাট খেজুর গাছের অফিস। ইনশাআল্লাহ আমরা বিজয় মিছিলের অপেক্ষা করছি এবং জকিগঞ্জ খানাইঘাটবাসীকে জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। খেজুর গাছ জিন্দাবাদ।